হ্যালো এন্ড ওয়েলকাম টু প্রিপারেশনাল। আজকে 14 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্নটা দেখো, ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার 19 টি20 বিশ্বকাপের শিরোপা জিতেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। 2 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং এবং পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? সঠিক অ্যান্সার হবে থমাস কুক। জয়সলমীরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপশন এ, অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। 5 নম্বর প্রশ্নটা দেখো, 2025 সালে গ্রামী পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটি কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? সঠিক অ্যান্সার হবে বিয়ন্সে। 2025 সালে শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পী কে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, চন্দ্রিকা ট্যান্ডন। 7 নম্বর প্রশ্ন দেখো, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সিপিসিএল এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে সুপারিশ করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, এইচ শঙ্কর। 8 নম্বর প্রশ্ন দেখো, আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতল কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট বরাদ্দ কত? অপশন সি, 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিলস মাস্টার 2025-এ শিরোপা জিতেছে? ডি গুকেশকে হারিয়ে। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? অপশন বি, শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এবার আমরা 13 ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবারের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিভিশন করব, রিভাইজ করব, ঠিক আছে? বর্তমানে রামসার সাইটের সংখ্যা কত? 89। নিউলি অ্যাডেড রামসার সাইট, আগের দিন আমরা এগুলো আলোচনা করছি, তোমরা আরেকবার দেখে নিতে পারো এখান থেকে। 2 নম্বর প্রশ্নটা দেখো, কোন রাজ্যে 20,000-এর বেশি বাসিন্দাদের জমি অধিকার প্রদানের জন্য 3টি প্রস্তাবিত রিজার্ভ বন বাতিল করা হয়েছে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আসাম। কোন গ্রামকে গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যস্থল হিসাবে ঘোষণা করা হয়েছে? গুনেরি, গুনের নয়, গুনেরি। 2024 সালে বোর্ডের বার্ষিক অনুষ্ঠানে বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কে? সচিন টেন্ডুলকর। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার পুরুষ বিভাগে জিতেছেন জসপ্রীত বুমরা। 2023-24 সালে বিসিসিআই এর পলি উমরিগড় পুরস্কার মহিলা বিভাগে জিতেছেন স্মৃতি মান্ধানা। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 29 জানুয়ারি তাদের 100তম রকেট উৎক্ষেপণ করেছে। ইসরোর 100তম রকেট উৎক্ষেপণে ব্যবহৃত উপগ্রহটির নাম হল NVS-02। কোন মহিলা মহাকাশচারী পেগি হুইটসনের রেকর্ড অতিক্রম করে মোট মহাকাশ চালনার সময়ের রেকর্ড স্থাপন করেছেন? সুনিতা উইলিয়ামস। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাবাহিনীর অনুসন্ধান ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে উন্নত যুদ্ধক্ষেত্র নজরদারি ব্যবস্থা চালু করেছিলেন তার নাম হল সঞ্জয়। চীনা গবেষকদের দ্বারা অ্যালজাইমার রোগের প্রাথমিক শনাক্তকরণের জন্য উন্নত কণ্ঠভিত্তিক কাঠামোর নাম ডেমেনশিয়া। এবার আমরা 12 ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারে কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিভিশন করব। বার্ষিক নাগবযাত্রা উৎসব পালন করা হয় কেসলাপুর গ্রামে।
বহুভাষিক ই গভর্নেন্সের জন্য ভাসিনীর সাথে অংশীদারিত্ব করা প্রথম উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য হল ত্রিপুরা। শ্রীলঙ্কার মাটিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম অস্ট্রেলিয়ান কে? উসমান তারিক খাজা। 2025 সালে কোন সংস্করণে প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে? 23তম সংস্করণ অনুষ্ঠিত হবে। আইসিসি 2024 সালের বর্ষসেরা টি-20 দলের অধিনায়ক কে নির্বাচিত হয়েছেন? রোহিত শর্মা। তেলেঙ্গানার নবনির্মিত এক্সপেরিয়াম পার্কের প্রধান উদ্দেশ্য হল স্থায়ী ইকো পর্যটন প্রচার। সঞ্জয় ব্যাটেলফিল্ড সার্ভেলেন্স সিস্টেম অর্থাৎ বিএসএস এর মূল উদ্দেশ্য হল যুদ্ধক্ষেত্রের স্বচ্ছতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থায় তথ্য সরবরাহ করা। সম্প্রতি কে এফআইসিসিআই ফ্রেন্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন? আয়ুষ্মান খুরানা। সনি গ্রুপ কর্প এর নতুন সিইও হিসাবে যুক্ত হয়েছেন হিরোকি টোটোকি 2025 জানুয়ারিতে। আইসিসির বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার হলেন কামিন্দু মেন্ডিস, শ্রীলঙ্কার। এবার আমরা 11 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবারের কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে রিভাইজ করব। ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ এবং শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে? সঠিক অ্যান্সার হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। তার কারণ হচ্ছে ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য। কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024 মনোনীত হয়েছে? অপশন বি লাপাতা লেডিজ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষদের একক শিরোপা জিতেছেন মানুষ শাহ। সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের শিরোপা জিতেছেন দিয়া চিতালে। 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি ভারত সফরের সময় ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে যোগা এবং মল্লখাম্বকে জাতীয় গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে? অপশন বি ধনলক্ষ্মী ব্যাংক। সম্প্রতি ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে দূরদর্শনকে। জর্জিয়া হলো বিশ্বের 45তম দেশ যেটি WHO দ্বারা ম্যালেরিয়া মুক্ত হয়েছে। এই ছিল আজকের টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিভিশন গুলো আমরা করে নিলাম। তোমরা এই পিডিএফ যদি পেতে চাও এই ক্লাসে, তাহলে টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে নিও। আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার এরকম কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো এবং স্টে টিউনড উইথ প্রিপারেশন হল।